আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। একটি বড় ধরনের খোলাসা হয়েছে। আমার কাছে বড় আপডেট আছে, সরাসরি জানিয়ে দিই। ইউরোপের তৃতীয় দেশগুলোর মাধ্যম দিয়ে ইসরায়েল ইরানকে একবার, দুবার, তিনবার নয়, বহুবার বার্তা পাঠিয়েছে। ওই সকল বার্তায় ইসরায়েল ইরানকে বলেছে, আমরা তোমাদের সঙ্গে কোনো সামরিক সংঘাত চাই না, তোমাদের সঙ্গে আমরা কোনো মিলিটারি কনফ্লিক্টে যেতে চাই না। 12 দিনের হামলা সহ্য করতে পারেনি ইসরায়েল। আমেরিকা ও ইসরায়েল মিলে 12 ডেজ ওয়ার নিয়ে কত বড়াই করেছিল। এখন সত্য সামনে চলে এসেছে, সময় খুবই শক্তিশালী। ইসরায়েল স্পষ্টভাবে বলেছে, আমরা ইরানের সঙ্গে কোনো সংঘাত চাই না, কোনো যুদ্ধ চাই না, মিলিটারি ফাইটে যেতে চাই না। ইরান এর জবাবে বলে দিয়েছে, আমরা ইসরায়েলের এইসব কথা প্রত্যাখ্যান করছি। ইসরায়েলের উপর আমাদের কোনো ভরসা নেই। আমরা যেভাবে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি তা পূর্ণ শক্তি দিয়ে চালিয়ে যাব, কারো কথায় আমরা থামব না। ইরানের ভেতর সম্পূর্ণভাবে যুদ্ধের প্রস্তুতি চলছে। ইরান লং রেঞ্জ মিসাইল বানিয়ে ফেলেছে এবং ব্যালিস্টিক মিসাইলের ব্যাপক উৎপাদন শুরু করেছে। এসব দেখে ইসরায়েলের এখন অবস্থা খারাপ, যা কখনো হয়নি তাও এখন হচ্ছে। ওদিকে চীন আগে থেকে সৌদি আরব ও ইরানের তিক্ততা মিটিয়ে দিয়েছিল। এখন 3 দেশের যৌথ বৈঠক হয়েছে, প্রমাণও হাজির। ইরান, চায়না ও সৌদি আরব 3 দেশের বৈঠক হয়েছে এবং তারা ঘোষণা করেছে সব ক্ষেত্রে একসঙ্গে কাজ করবে, অস্ত্রের ক্ষেত্রেও। আর সৌদি আরব ও ইরান যৌথ বিবৃতি দিয়ে ইসরায়েলকে বলেছে, এই মুহূর্তে গাজা ও ফিলিস্তিনে হামলা বন্ধ করো। আল্লাহু আকবার! যদি সত্যি সৌদি ও ইরান এক হয়ে যায়, আমি যে ঠান্ডা নিঃশ্বাস ফেললাম সেই শীতলতা আপনিও অনুভব করবেন। এদিকে এক ইরানীয় কর্মকর্তা এখন তাই বলছে, যা আমি 3 দিন আগে বলেছিলাম। ইরানের নিরাপত্তা এতটাই শক্তিশালী, ইরানের অস্ত্র এতটাই উন্নত যে আমেরিকা পর্যন্ত ইরানের ড্রোন কপি করে ফেলেছে। در حوزه مسئله کپی کردن پهپادهای پیشرفته جمهوری اسلامی، پهپادهای 136 شاهد، چه افتخاری بالاتر از این که ওদিকে ইরানের ভেতরে অনেক কিছু চলছে। বড় আপডেট হলো, ইনি হচ্ছেন ইরানের ডিফেন্স ফোর্সের কমান্ডার, যিনি সামরিক পোশাকে আছেন। আর ইনি হচ্ছেন ইরানের এয়ারফোর্সের কমান্ডার। ইরান এই 2 কর্মকর্তাকে সাসপেন্ড করে দিয়েছে। এদের জায়গায় নতুন কমান্ডার নিয়োগের চেষ্টা চলছে। ওদিকে ভাই সাহেব, তুরস্কের সময় চলতে যাচ্ছে। তুরস্ক যা বলেছিল তাই এখন বাস্তব হচ্ছে। তুরস্ক বলেছিল, আমরা আমাদের সেনা গাজায় পাঠাবো। ইসরায়েল তখন সম্পূর্ণ বিরোধিতা করেছিল, আমরা কখনোই হতে দেব না, গাজে তুরস্কের সেনা ঢুকতে পারবে না। কিন্তু এখন খবর হলো, তুরস্ক ইতিমধ্যেই সেই সেনা দল প্রস্তুত করে ফেলেছে। এমনকি আমেরিকা নিজেই ইসরায়েলের উপর চাপ দিচ্ছে, তুরস্কের সেনাবাহিনীকে গাজা অঞ্চলে মোতায়েন হতে দাও। এদিকে মিশরের প্রেসিডেন্ট ও নেতানিয়াহুর মধ্যে দূরত্ব অনেক। মিশর 2.5 বছর ধরে ইসরায়েলের সঙ্গে সরাসরি কোনো কথা বলছে না। আমেরিকা চাপ দিচ্ছিল, কথা বলো, কথা বলো, কথা বলো। তখন মিশর শর্ত দিল, আমরা ইসরায়েলের সঙ্গে তখনই কথা বলবো যখন ইসরায়েল আমাদের সঙ্গে গ্যাস চুক্তি করবে। এখানে পুরো ব্যাপারটাই ব্যবসা। দ্বিতীয় শর্ত হলো, গাজার কিছু কিছু এলাকা থেকে ইসরায়েলি সেনা সরে যেতে হবে। ভাই মাফ করবেন, আমার হৃদয় যা বলে, আমি ব্যক্তিগতভাবে মিশর সরকারের উপর ভরসা করি না। আপনারা কি ভাবেন কমেন্টে জানাবেন। এদিকে হামাসের বিবৃতি এসেছে। হামাস বলেছে, সিজফায়ারের দ্বিতীয় ধাপ শুরু হতে পারে না, কারণ ইসরায়েল সিজফায়ার লঙ্ঘন করেছে। আরও বলেছে, আমরা অস্ত্র সমর্পণ নিয়ে কথা বলতে পারি, কিন্তু আমাদের উপর কোনো চাপ প্রয়োগ করা যাবে না যে আমরা অস্ত্র ছেড়ে দেব। ওদিকে ইসরায়েল গাজায় যে গণহত্যা করেছে তার প্রমাণ আজও মিলছে। যে হাসপাতালে ইসরায়েল বোমা হামলা করেছিল, সেই হাসপাতালের ধ্বংসস্তূপের ভেতর থেকে 15 জন ফিলিস্তিনিদের মরদেহ পাওয়া গেছে। চেনা অসম্ভব, মরদেহগুলো পৌঁছে গেছে। অনেক কষ্টে তাদের দাফন করা হয়েছে। অন্যদিকে জাতিসংঘ অফিসিয়াল বিবৃতি দিয়েছে, সিজফায়ারের পরও গাজার ভেতরে ব্যাপক দুর্ভিক্ষ চলছে। ইউরোপের সবচেয়ে বড় মিউজিক প্রোগ্রাম ইউরোভিশন, যেখানে সারা বিশ্বের গায়করা অংশ নেন, এখন বেশিরভাগ দেশ সরকার বাদে দেশের জনগণ মনে করছে যে ইসরায়েলকে এতে অংশ নিতে দেওয়া উচিত নয়। ব্রিটেন সরকার আনুষ্ঠানিকভাবে বয়কট করছে না, ইসরায়েলকে ইউরোভিশন থেকে বের করে দাও এ কথা সরাসরি বলছে না। কিন্তু 70% ব্রিটিশ জনগণ মনে করছে ব্রিটেনেরও ইউরোভিশন বয়কট করা উচিত, কারণ ইসরায়েলকে ইউরোভিশন থেকে বের করা হচ্ছে না। এদিকে ইসরায়েল যেসব ফিলিস্তিনিকে জেল মুক্তি দিয়েছে তাদের বিদেশে ডিপোর্ট করে দিয়েছে। কোথায় পাঠিয়েছে কেউ জানে না, আর তাদের পরিবারকেও কোনো তথ্য দিচ্ছে না, দেখতেও বা যোগাযোগ করতেও দিচ্ছে না। ওদিকে গাজার পরিস্থিতি খুবই খারাপ। মানুষ এখনও টেন্টে থাকছিল। এরই মধ্যে বৃষ্টি নেমেছে, প্রচণ্ড ঠান্ডা পড়ছে। এখন ভাঙাচোরা যে মসজিদগুলো আছে সেগুলোতে গাজার মানুষ থাকতে বাধ্য হয়েছে। আর এটাও শুধু সময়ের ব্যাপার। ইসরায়েল যদি এই মসজিদগুলোকে বোমা মেরে উড়িয়ে দেয় বা মিসাইল ছোড়ে, তাতে অবাক হওয়ার কিছু নেই। ইসরায়েল যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। পরিস্থিতি খুবই খারাপ। অন্যদিকে ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলের দলবদ্ধ সন্ত্রাসীরা যায় এবং 6টি আলাদা আলাদা অবৈধ বসতি বানায়, পোস্ট তৈরি করে, ফিলিস্তিনিদের হয়রানি করে, তাদের তাড়িয়ে দেয়, তাদের ঘরে জোর করে থাকে, অবৈধ বসতি স্থাপন করে।
এরপর ইসরায়েল সরকার জানতে পেরে বলল, ও তোমরা দখল করে নিয়েছ, আচ্ছা আমরা অনুমোদন দিচ্ছি, ওটা আজ থেকে লিগ্যাল হয়ে গেছে, আরামে থাকো। কিছু লোক আমাকে বলে, ভাই কাতার এমন না, কাতার খুব ভালো দেশ, কাতার আমেরিকা ইসরায়েলের ঝামেলায় থাকে না, তাদের কথাও ধরে না। আমি বলি ভাই, হালাল খেতে শিখলে হারাম জিনিস আলাদা করেও দেখতে পারবে। এই রইল প্রমাণ, এই রইল ভিডিও, সূত্র আপনার সামনেই আছে। কাতার ও আমেরিকা একটি ডিল করে ফেলেছে, দু দেশ একে অপরের সঙ্গে ইন্টেলিজেন্স শেয়ার করবে। অর্থাৎ এখন যদি ইরানের উপর হামলা হয় বা ইরান কিছু করতে যায়, তার গোয়েন্দা তথ্য কাতার আমেরিকাকে দেবে। কাতার আমেরিকাকে একেবারে নিজের ঘনিষ্ঠ দেশ মনে করে। গাজার হামাসের বিরুদ্ধে কিংবা লেবাননের হিজবুল্লার বিরুদ্ধে যে কোনো তথ্য কাতার আমেরিকাকে দেবে। তাহলে আপনি কিভাবে বলতে পারেন কাতার ইমানদার, কাতার মুসলমানদের প্রকৃত বন্ধু? ওদিকে সিরিয়ার জনগণ ও সিরিয়ার সেনাবাহিনী অসাধারণ কাজ করেছে। একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে সিরিয়ার সেনা ইসরায়েলি সৈন্যদের সামনে স্লোগান দিচ্ছে, খাইবার খাইবার ইয়া ইয়াহুদ, খাইবারের কথা মনে করো হে ইহুদিরা। আজ ইসরায়েল অন্যের জমি দখল করে আমেরিকার টাকায় লাফিয়ে অন্য দেশের প্রযুক্তি চুরি করে নিজেকে সুপার পাওয়ার মনে করছে, বিশ্বশক্তির আশ্রয় প্রশ্রয়ে নিজেকে শক্তিশালী ভাবছে। কিন্তু সিরিয়ার সেনারা জোলানির বাহিনী স্লোগান তুলছে, খাইবার মনে করো হে ইহুদিরা। সেদিনও তোমাদের গর্ব ভেঙেছিল হজরত আলী, আর আজও আলীর অনুসারীরা তোমাদের অহংকার ভাঙবে। ভিডিওটি দেখুন। خيبر خيبر يا يهود خيبر خيبر يا يهود শুধু এটুকুই নয়, এই ভিডিওর পর সিরিয়ার জোলানি বাহিনীর প্যারেডের আরেকটি ভিডিও সামনে এসেছে। সেই প্যারেডে ইসরায়েলি সেনাদের মুখের সামনে থুতু ছুঁড়ে সিরিয়ার সেনারা স্লোগান দিচ্ছে, ফিলিস্তিনের ভাইয়েরা তোমরা একা নও, আমরাও তোমাদের সঙ্গে আছি। এখন দেখুন, এই ভিডিও শেয়ার করে ইসরায়েলি এক অফিসার রিটুইট করেছে এবং লিখেছে, যুদ্ধ অবশ্যই আবার হবে। জেনে রাখুন, সিরিয়ার ভেতরে ইসরায়েলি সেনারা অবস্থান করছে। তারা আবারও সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছে, যেখানে ডজন খানেক সিরীয় নাগরিক আহত হয়েছে। ভিডিও আপনার সামনে। اثنين عم ادخل بلدة خان قرب من العدو الصهيوني، اصابات اثنين، اطلاق نار مباشر على العدو، الله اكبر. اثنين اصابات اثنين بجريهم. জানিয়ে রাখি, সিরিয়া ও ইসরায়েলের মাঝে একটি চুক্তি করানোর জন্য আমেরিকা সম্পূর্ণ একটি স্মারকলিপি এগ্রিমেন্ট তৈরি করেছিল। সিরিয়া রাজি ছিল, কিন্তু নেতানিয়াহু সই করেনি, ফলে চুক্তি হয়নি। যখন বাশার আল আসাদ গেলেন, তখন কিছু মুসলমান বলেছিল এবার শান্তি আসবে, এবার সিরিয়ার অবস্থা ভালো হবে। কিন্তু এসব বলে তারা নিজেরাই মুখে কালিমা লেপে নিয়েছে। তারা এমন সব কথা বলছিল যার আসল উদ্দেশ্য ছিল শুধুমাত্র বাশার আল আসাদকে ঘৃণা করা, যেহেতু শিয়া সম্প্রদায় ও ইরানের সংগঠনগুলো আসাদের সমর্থনে ছিল। আসলে আমরা নিজেদের লা ইলাহা ইল্লাল্লাহ বলা ভাইদের প্রতি হিংসা করতে করতে নিজেই মার খাচ্ছি, মরছি, পিষ্ট হচ্ছি, ঘষে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা মুসলমানরা একে অপরের প্রতি এতদিন এভাবে ঘৃণা করার ফলাফল আজ সারা বিশ্বের সামনে। ঘৃণা আমাদেরকে ভেতর থেকে ফাঁফা করে দিচ্ছে। জোলানি সরকার আসার পর পরিস্থিতি শান্ত হয়ে যাওয়ার কথা ছিল, কারণ সব মুসলমান খুশি হয়েছিল, আরে আমাদের প্রিয় জোলানি এসেছে। কিন্তু ভাই, জোলানি আসার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েল সিরিয়ায় 600 বার বোমা বর্ষণ করেছে। অন্যদিকে এর আগের সময় 600 বার তো দূরের কথা, 6 বার বোমা ফেলাও কঠিন ছিল, যখন বাশার আল আসাদের সরকার ছিল, যখন ইরানের যোদ্ধা IRGC সিরিয়ার ভেতরে অবস্থান করছিল। এখন তো যার যা ইচ্ছে হচ্ছে সিরিয়ায় তাই করছে। মিডল ইস্ট সহ পুরো পৃথিবীতে ইসরায়েলের ত্রাস চলছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে। ইসরায়েল গভীর রাতে লেবাননেও বড় হামলা চালিয়েছে। দেখুন। الثاني يا محمد يا علي. الثامن غار
ইসরায়েলি ইন্টেলিজেন্স রিপোর্টে প্রকাশ হয়েছে, গাজায় যখন বোমাবর্ষণ চলছিল, ইসরায়েলি গোয়েন্দা বিভাগ ও হামলা চালানো বাহিনীর মধ্যে কমিউনিকেশন গ্যাপ থাকার কারণে যেখানে তারা বোমা ফেলেছিল সেখানেই থাকা ইসরায়েলি বন্দীরাই ইসরায়েলের বোমায় মারা গেছে। মানে সেখানে আগে তথ্য পাঠানো হয়েছিল যে ওই জায়গায় ইসরায়েলি বন্দী আছে, কিন্তু সেই তথ্য সময় মতো হামলাকারী ইসরায়েলি বাহিনীর কাছে পৌঁছায়নি। ফলে ইসরায়েল ঠিক সেই স্থানে বোমা মেরে নিজেদের নাগরিকদেরই হত্যা করে ফেলেছে। ওদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান বলেছেন, আমরা সিরিয়াকে দেখে নিয়েছি, সিরিয়া এখন সঠিক হাতে আছে, এবার সময় ফিলিস্তিনকে মুক্ত করার, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার এবং জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী ঘোষণা করার। এদিকে আমেরিকার 1000 জন পাদ্রীকে নেতানিয়াহু ইসরায়েলে ডেকেছে। ভিডিও বেরিয়ে এসেছে। এই দেখুন, ইসরায়েল তাদের একটি হলে বসে আছে, তাদের জ্ঞান দিচ্ছে, ব্রেন ওয়াশ করছে, অন্ধভাবে টাকা দিচ্ছে এবং বলছে, আমি তোমাদের শুনছি, তোমাদের দেখছি, আর আমি নিশ্চিত তোমরা ইসরায়েল ও ইহুদিদের সাহায্য করবে। বিশেষজ্ঞরা এই ভিডিও শেয়ার করে বলছেন, এখন তো শুধু 1000 জন পাদ্রী ডাকা হয়েছে, এটা কেবল শুরু। এরপর আরও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষদের নেতানিয়াহু ইসরায়েলে ডাকবেন, তাদের মগজ ধোলাই করবেন, টাকা দেবেন, যা করার দরকার করবেন এবং তারপর তাদের নিজেদের পক্ষে করে নিয়ে পুরো দুনিয়ায় ছেড়ে দেবেন। যাও, ইসরায়েলের প্রচার চালাও। ওদিকে গাজায় ধ্বংসস্তূপ সরানো হচ্ছে। এ সময় 3 জন শ্রমিক যারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিলেন তারা শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।